মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদিকের সময় জন্মগ্রহণ করেছেন। সুবহে সাদিকের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন। তখন আমি দেখতে পাইলাম, তখনকার জমানায় সিরিয়ার মধ্যে রাজত্ব ছিল। সিরিয়ার মধ্যে 14টা রাজপ্রাসাদ ছিল। ওই 14টা রাজপ্রাসাদের গম্বুজগুলি আমি দেখতে পেলাম সাথে সাথে ভূমিকম্প দ্বারা আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, এতে আমার প্রতি ওমান হয়, এতে আমি বুঝতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজত্ব ওই সুদূর পারস্য, ওই সুদূর সিরিয়া পর্যন্ত বিস্তার লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমি তো কিয়ামতকে বিশ্বাস করি না, আর আপনি যে বলছেন যে পারস্য পর্যন্ত আপনার শাসন আমল যাবে, এটাও বিশ্বাস করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটার হাত ধরে বললেন, কিয়ামতের ময়দানে আমি তোমার হাত ধরে বলবো যে আজকে কিয়ামতের দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় রইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে বসলেন, ওই বুড়া লোকটা এসে ওমরকে বলে, ওমর, আমারে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। ওমর বলল, কি ব্যাপার, কেন তোমার কালিমা পড়ে মুসলমান বানাবো? কারণ তুমি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কালিমা পড়তে পারতা, কিন্তু পড়ো নাই। ওই লোকটা বলল, ওমর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে গেছেন যে কিয়ামত সত্য, কিয়ামতের দিন সত্য, তুমি বিশ্বাস করো, কিন্তু আমি বিশ্বাস করি নাই। আল্লাহর নবী আরেকটা কথা বলে গেছেন যে সিরিয়া পর্যন্ত, পারস্য পর্যন্ত ইসলামের ঝান্ডা উত্তোলন হবে। আমি তখন বললাম যে দুর্বল মুসলমান কেউ মুসলমান হয় না, সংখ্যা গরিষ্ঠ মুসলমান, মাত্র মুষ্টি কয়েকজন মুসলমান নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন জমানার সুপার পাওয়ার পারস্য বিজয় করবে, এটা কিভাবে সম্ভব? আল্লাহর নবী বলছেন, তুমি জীবিত থাকা অবস্থায় সেটা দেখতে পাইবা। ঠিকই আমি দেখতে পাইলাম যে পারস্য পর্যন্ত মুসলমানরা বিজয় লাভ করেছে। এতে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা সত্য। ওই লোকটা ডাকতে বলল, ওমর, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে পারস্য পর্যন্ত বিজয় হবে, যেই নবীজি যে জবান দিয়ে বলছে পারস্য পর্যন্ত বিজয় হবে, সেটাই বিজয় হয়েছে। এতই প্রতীয়মান হয় কিয়ামতের দিন সত্য। অতএব তুমি আমার এই কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। সুবহানাল্লাহ বলেন। কালিমা পড়ে লোকটা মুসলমান হয়ে যান। হযরত ওমর ডাক দিয়া বলে, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আপনার হাত ধরে কিয়ামতের ময়দানে আপনাকে কিয়ামত দিন দেখায় দেব, ওদিন থেকে আমি অনুধাবন করতে পেরেছি যে আপনি মুসলমান হবেন। বলে, কিভাবে মানে তুমি অনুধাবন করতে পেরেছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নবীরা, শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের হাত ধরবে, কোন কাফেরের হাত ধরবে না। বলেন সুবহানাল্লাহ। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে শুধুমাত্র মুসলমানের হাত ধরবে, কোন কাফেরের হাত ধরবে না। এতেই বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী কি সত্য। হযরত ওমর বলেন, সেদিন থেকে আমি অনুধাবন করতে পেরেছি তুমি কালিমা পড়ে মৃত্যুর আগে মুসলমান হইবা, কারণ নবীর ওয়াদা, নবী তোরে মারে হাত ধইরা কিয়ামতের দিন দেখায় দিবে। সুবহানাল্লাহ, কি চমৎকার উদাহরণ! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন, যখন যা বলছেন সবই সত্য। এমন সত্য নবী আমরা পেয়েছি, এমন সত্য নবী আমরা পেয়েছি, যেই নবীজির জিন্দেগীর মধ্যে তাকাইলে দেখা যায় কখনো মিথ্যার কথা বলে না, কখনো মিথ্যা বলে না। আমরা তো সেই নবীর উত্তরসূরি, সেই নবীর উম্মত। বলেন না, আমরা সেই নবীর উম্মত হইয়া আমরা সেই নবীর আমানত কতটুকু রক্ষা করছি? চিন্তা করেন, কতটুকু রক্ষা করছি।